সে জয় বাংলা ব্রিগেড সহ অন্য অন্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য, দেশে গণতন্ত্রকে সে বিঘ্নিত করার জন্য এবং হাসিনাকে এদেশে ফিরিয়ে আনে ক্ষমতা বসার যে ষড়যন্ত্র করছে যারা, তাদের সঙ্গে সে সম্পর্ক রেখে কাজ করে চলছে। সেটা তদন্তকারী কর্মকর্তা সে যে উদ্ঘাটন করেন এবং এই মামলার সঙ্গে যেহেতু সে জড়িত, তাহলে এই মামলা তাকে তদন্ত করে তার বিষয়টা নিশ্চিত হওয়ার পর তাকে আরও অধিকতর তদন্ত করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই মামলার সঙ্গে জড়িত আসামি এবং এই মামলা যারা আরও তার সঙ্গে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন পরিকল্পনা এবং ষড়যন্ত্রে যারা জড়িত ছিল তাদেরকে বের করা, এইটার জন্য বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা প্রার্থনা করেন। সেই প্রার্থনা মোতাবেক তার পক্ষে সে যেহেতু নিজে একজন আইনজীবী, সে নিজে তার পক্ষে আদালতে বক্তব্য রাখেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতা করার জন্য, ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ যুবলীগকে সহযোগিতা করার জন্য তার বিরুদ্ধে নীলফামারী জলঢাকা থানা আরক্ষী হত্যা চেষ্টা এবং গুরুতর জখমের একটি মামলা করা হয়। সেই মামলারও ভিকটিম ছিল একজন আন্দোলনকারী, ওই মামলাও সে আসামি। অতএব বিজ্ঞ আদালত মূল নথি এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তের অগ্রগতি সব কিছু দেখে প্রসিকিউশন এবং সে আসামি যেহেতু আইনজীবী, তার বক্তব্য শুনে, সবাই বক্তব্য শুনে তিনি আসামিকে 4 দিনে একটা মহিলা পুলিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। দেখেন, ব্যারিস্টার তুরিন আফরোজ উনি একজন নিজে আইনজীবী এবং উনি নিজেই আজকে সাবমিশন রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। পরবর্তীতে আমরা মাননীয় আদালতে আমরা দৃষ্টি আকর্ষণ করি এবং মাননীয় আদালতে আমরা পারমিশন নেই। পারমিশন নেওয়ার পরে ব্যারিস্টার তুরিন আফরোজ উনি ওনার সাবমিশন রেখেছেন, আমরা ওনাকে সহযোগিতা করেছি এবং ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন যে এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নাই এবং ঘটনার সম্পূর্ণ উপস্থিত ছিলেন না এবং উনি ঢাকাতে ছিলেন না, কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক কারণে ওনাকে এই মামলায় সম্পৃক্ততা করা হয়েছে। আরেকটা হচ্ছে যে উনি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের প্রসিকিউশনের দায়িত্ব পালন করেছিলেন, অনেক যুদ্ধাপরাধীর মামলার উনি সেইগুলি পরিচালনা করেছিলেন এবং সেই কারণেই যেহেতু গত সরকারের আমলে উনি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের প্রসিকিউশন ছিলেন, সেই কারণেই রাজনৈতিক কারণে ওনাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে, সেই সাবমিশন উনি আদালতে বলেছেন। এবং পাশাপাশি উনি এও বলেছেন যে আমাকে ঘটনার সাথে যে সম্পৃক্ততা না, শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছিল এবং ওনাকে প্রসিকিউশনের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে এবং ওনার ব্যক্তিগত যে বক্তব্য দেওয়া হয়েছিল সেটা উনি প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছিল। পরবর্তীতে উনি নিজে সাবমিশন রেখেছেন, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়েছেন, আমরা ওনাকে সহযোগিতা করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ডের পরিপ্রেক্ষিতে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং বিজ্ঞ আদালতে সেও আদেশ দিয়েছেন যে মহামান্য হাইকোর্টের আপিল ডিভিশনের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের নির্দেশনা অনুযায়ী ওনাকে রিমান্ডে নেওয়ার আগে ডাক্তারি পরীক্ষা করার জন্য এবং জিজ্ঞাসাবাদ করার জন্য মহিলা আয়ুষাবের পাশাপাশি মহিলার পুলিশকে রাখার জন্য এবং আজকে থেকে অদ্য থেকে রিমান্ড কার্যকর করার জন্য নির্দেশনা উনি দিয়েছেন এবং বিজ্ঞ আদালতে সেই নির্দেশনা দিয়েছেন এবং আমরা আশা করি আইনের প্রতি উনি শ্রদ্ধাশীল হয়েছেন। একজন আইনজীবী হিসেবে উনি একজন সিনিয়র সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আমাদের জজ কোর্টের 12 জন সদস্য। আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বলে আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা মনে করি এবং উনি নিজেও বলেছেন যে আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছি এবং এই রায় আদেশে উনি সংক্ষুব্ধ হয়েছেন এবং উচ্চ আদালতে যাওয়ার উনি উচ্চ আদালতে যাবেন বলে সে আশাবাদ ব্যক্ত করেছেন।